হাই গাইস, সুবানো হ্যার। গুড মর্নিং। আজকে আমি কথা বলবো, এই যে ভিডিওটার টপিক সেটা হচ্ছে পিসি জুয়েলার্স, যেটা একটা টার্ন অ্যারাউন্ড প্লে হতে পারে। কারণ কীভাবে বলছি, যেভাবে যে বিজনেসটা একটা নতুন ট্রেন্ডের দিকে যাচ্ছে, একটা পজিটিভ মুভমেন্ট ট্রেন্ডের দিকে যাচ্ছে, একটা খারাপ ফাইন্যান্সিয়াল হিস্ট্রি থেকে আজ একটা ভালো একটা ফাইন্যান্সিয়াল হিস্ট্রির দিকে যাচ্ছে। সেটা হচ্ছে কীভাবে যে ম্যানেজমেন্টের একটা যে নতুন একটা পার্সপেক্টিভ যে বিজনেসে আনতে চলেছে, সেটা হচ্ছে কি যে তার হিস্ট্রিটাকে চেঞ্জ করতে চাচ্ছে। যে একটা বাজে হিস্ট্রি যে পিসি জুয়েলার্সের ছিল আজ থেকে 3 বছর আগে, যখন এফআই 23তে যে পিসি জুয়েলার্স একটা হিউজ লোন ডিফল্ট করে, অলমোস্ট 3000 যে ডিফল্ট করে সেটা হচ্ছে অলমোস্ট 3500 কারোরের মতো, অলমোস্ট 3500 কারোর মতো। আর যে আদার্স যে লং টার্ম লোন মিলিয়ে পিসি জুয়েলার্স লং টার্ম লোন মিলিয়ে পিসি জুয়েলার্স একটা হিউজ লোন ডিফল্ট করে, যার জন্য কী হয় যে যারা ক্রেডিটর, যারা ব্যাংক বা যারা পিসি জুয়েলার্সকে লোন দেবে, তাদের ট্রাস্ট পিসি জুয়েলার্সের ওপর থেকে উঠে যায়, এবং আদার্স যে এগুলো হয় কেস কাছারি যেগুলো হয়েছিল সেগুলো হয়েছিল। যার জন্য সেটা একটা স্টকের ওপর এফেক্ট ফেলেছিল, কারণ পুরো বিজনেসের এফেক্টটা স্টকের ওপরেই পড়ে। সেটা একটা 2017-18 পর থেকে যে হিউজ লোনটা একটা ডিফল্ট করলো, তারপর থেকে স্টকটা একটা আলাদাই একটা এতে চলে গেছিলো, রেঞ্জে চলে গেছিলো। কিন্তু কি হয়েছে, লাস্ট 2 বছরে পিসি জুয়েলার্সের একটা নতুন যে বিজনেসে একটা যে টার্ন অ্যারাউন্ড দেখতে পাচ্ছি, সেই টার্ন অ্যারাউন্ডটা কী হয়েছে, লাস্ট যদি দেখা যায় যে ম্যানেজমেন্টও একটা নতুন একটা টার্গেট নিয়েছে যে FY 26 মধ্যে টোটাল যে লোনটা সেটা নেট ডেট ফ্রি হবে, টোটাল লোনটা ক্লিয়ার করবে, শর্ট টার্ম নেট ডেট ফ্রি হবে FY 26 মধ্যে। এবং সেই ট্রেন্ডের দিকে ধীরে ধীরে ম্যানেজমেন্ট এগোচ্ছে। আর বিজনেসটা তার জন্য যদি আমরা দেখি যে বিজনেসটা FY 24 মানে FY 24-এর যে সেই FY 24 এন্ডে যে টোটাল লোনটা ছিল, যে শর্ট টার্ম আর কিছু লং টার্ম বড়োইং মিলিয়ে, মানে হিউজ মেজরিটিটাই ছিল শর্ট টার্ম বড়োইং। সেই মেজরিটিটা শর্ট টার্ম বড়োইং ছিল অলমোস্ট 4086 কারোর, অলমোস্ট 4086 কারোর। সেটা FY 25 এন্ডে, সেই FY 25 এন্ডে সেই 4086 কারোর সেটা কমে গিয়ে হয়েছে 2064 কারোর। এবং ম্যানেজমেন্ট এটাকে বারবার বলেছে যে আমরা এই 2026 কারোর, যেটা FY 25 এন্ডে হলো মানে এই মার্চে, সেটা কমে গিয়ে FY 26-এ হয়ে যাবে 0। মানে একটা বিজনেসের যে পজিটিভ মুভমেন্টাম আস্তে আস্তে বিজনেসের মধ্যে সেই ট্রেন্ডের দিকে আসছে। আর তার জন্য মানে আমি প্রাইসে যাচ্ছি না, কিন্তু যদি তোমরা দেখো যে FY 24-এ যে বিজনেসটা একটা পজিটিভ মুভমেন্টামের দিকে এলো, FY 23 থেকে FY 24-এ যে FY 24 থেকে মানে FY 24-এ যে 4000 কারোর ডেটটা ছিল, সেই ডেটটা কমে যে 2000 হলো, অলমোস্ট 50% যে কমে হলো। তার সঙ্গে বিজনেসের গ্রোথ, সেলস গ্রোথ এগুলো আদার্স তো ছিল। সেগুলো হওয়ার পর যে বিজনেসটা তোমরা দেখতে পাবে যে লাস্ট 1 বছর মানে FY 24 থেকে FY 25-এও বিজনেসটা কিছু কামিয়েছে, মানে স্টকটা টাকা কামিয়েছে। কারণ একটা হচ্ছে মার্কেট কোনো হিস্ট্রি নিয়ে বা মার্কেট কোনো কিছু করে না যে এর কী বাজে হিস্ট্রি ছিল, এর কী ভালো হিস্ট্রি ছিল। পারফরমেন্স খারাপ করবে, বিজনেস ট্রেন্ড খারাপ দিকে যায়, মার খাবে। আবার যদি পারফরমেন্স ভালো করে, বিজনেস ট্রেন্ড ভালো করে, তাকে মার্কেট রিওয়ার্ড করবে। আর সেটাই করেছে, কারণ লাস্ট 1 বছরে তোমরা যদি দেখো যে একটা টাকা বানিয়েছে। কিন্তু নেক্সট এবার যদি আসি যে পরবর্তী, মানে এটা আমি লাস্ট কোয়ার্টার থেকেই ট্র্যাক করছি, লাস্ট কোয়ার্টার থেকে না, এই অলমোস্ট Q1-এর প্রথম থেকে ট্র্যাক করছি। এটা অতটা ট্র্যাক করিনি, কারণ অতটা মানে আমারও মাথায় একটা বাজে কে ছিল কি এ খারাপ পিসি মানে খারাপ পিসি, মানে সে সারাদিন খারাপ, সারা জীবনই খারাপ থাকবে। কিন্তু এই বিজনেসটা যে একটা পজিটিভ মুভমেন্টামের দিকে যাচ্ছে, আর এই একটা বাজে একটা বিজনেস যেটা একটা ধীরে ধীরে ভালোর দিকে যায়, এখানেই সবচেয়ে বেশি টাকা তৈরি হয়। কারণ আসল কথা হচ্ছে এটা রিরেটিং ফাস্ট হয়ে যায়। যদি আসি যে FY 26-এ যদি আমরা দেখি Q1-এর আপডেটটা একদম সবাইকে শক্ট করে দিয়েছে। কারণ কী জন্য বলছি, যে যেখানে সমস্ত ইন্ডাস্ট্রিতে সবাই 25-30% হারে গ্রো করছে, মানে একটা অ্যাভারেজ আমি ধরি 25-30%, আমি যদি সবাইকে ধরি বাদ দাও 20-30% হারে গ্রো করছে। কিন্তু পিসি যে আপডেট দেয় সে 80% হারে ইন্ডিয়ান বিজনেসটা গ্রো করেছে। আর আদার্স আশা মানে যত সম্ভব যে US স্টোর ফোর্স ছিল সব ক্লোজ করে দিয়েছে, শুধু ইন্ডিয়াতে এখন ফোকাস করছে। এর পুরোটা ক্লোজ করে দিয়ে এখন পুরোপুরি ইন্ডিয়াতে ফোকাস করছে। QY FY 25-এ ইন্ডিয়ান বিজনেসের রেভিনিউ ছিল অলমোস্ট 400 অড কারোর কিছু একটা রেভিনিউ ছিল। আর সেটা QY FY 26-এ 716 না কত কারোর একটা রেভিনিউ, অলমোস্ট 80% রেভিনিউ গ্রোথ।
এবার যদি আসে যে ডেট রিপেমেন্টের কথা, মানে বিজনেস একটা সেলস করতে এলো, তার সঙ্গে ডেট রিপেমেন্ট, সেই ডেট রিপেমেন্ট কোম্পানি যদি দেখা যায় Q1 FY25 QY FY26-এ যে যে FY25-এ যে ক্লোজিং যে 2064 কারোর মতো ডেট ছিল, আর সেটা কোনো ইকুইটি আর ক্যাশ দিয়ে সেটা সেটেলমেন্ট করে অলমোস্ট 50% সেটেলমেন্ট করে 2064 কারোর মতো এসেছিলো FY25-এর এন্ডে, মানে অলমোস্ট মার্চে। এবার সেটা QY FY26-এ কোম্পানি কী করেছে, QY FY26-এ কোম্পানি আবার 155 কারোর পে করেছে জুলাই মাসে। এই QY FY26 Q1 FY26 খতম হওয়ার পর, যে শেষ হওয়ার পর যে জুলাই মাসে, সেই জুলাই মাসে আবার কোম্পানি 180 কারোর পেড করেছে। এবং তার সঙ্গে কোনো তার সঙ্গে ইকুইটিও যে রাইট ইস্যু বা প্রিপারেশন ইস্যু বা ওয়ারেন্টি ইস্যু যেগুলো করছে, তার সঙ্গে সেগুলোও পে করে যাচ্ছে। সেই ডেটটা, সেই এখন যে কারেন্ট ডেটটা, সেই কারেন্ট ডেটটা যেটা আমরা দেখলাম যে মার্চের Q4 FY25 বা FY25-এর এন্ডে যে ডেটটা ছিল 2064 কারোর, সেটা এখন এই জুলাই শেষে হয়ে দাঁড়িয়েছে 1440 কোটি। সেই 1440 কারোরটা যদি দেখা যায়, ম্যানেজমেন্ট পুরো কনফিডেন্স সাথে বলছে যে এটা আমরা ইজিলি পে করে দেবো, এবং তার সঙ্গে রোড ম্যাপও দিচ্ছে। যদি দেখা যায় যে রোড ম্যাপ কী দিচ্ছে, বলছে যে FY25-এ আমরা একটা ফান্ড রেজ করেছিলাম 2700 কারোরের। সেই 2700 কারোরের মধ্যে অ্যাপ্রক্স আমরা পেয়েছি 1400, মানে যেটা পেয়েছিলাম সেটা হয়েছে 1417 কারোর মধ্যে তারা পেয়েছিল, সেটা পেমেন্ট করেছে ব্যাংকে। এবং রিমেনিং যে 1285 কোটি, সেটা টাকাটা আসবে। এবং সেই টাকাটার সাথে আরও একটা কী হয়েছে, কোম্পানি একটা ওয়ারেন্ট ইস্যু করেছে কিছুদিন আগে। 10 জুলাই একটা ওয়ারেন্ট ইস্যু একটা আপডেট এসেছিলো যে 10 জুলাই একটা বোর্ড মিটিংয়ে বলছে, এবং তারা একটা 500 কারোর ওয়ারেন্ট ইস্যু করবে। তাহলে অলমোস্ট 1700 কারোরের মতো একটা টোটাল ক্যাপিটাল এখন আছে। আর বলছে এই টোটাল ক্যাপিটালটা ইজিলি আমরা এই যে 1400 যে কারোর এখনও যে ডেটটা পড়ে আছে 1440 কারোর, সেটাতে আমরা ইজিলি পে করে দিতে পারবো। তাহলে আমরা যে দেখি যে আস্তে আস্তে বিজনেসটা একটা খারাপ হিস্ট্রি থেকে ধীরে ধীরে পজিটিভ মোমেন্টামের দিকে যাচ্ছে, আর বিজনেস একটা টার্ন অ্যারাউন্ড আসে। টার্ন অ্যারাউন্ড এটাই এই জন্যই বলবো যে যে ব্যাড হিস্ট্রি, ম্যানেজমেন্টের একটা ব্যাড কাণ্ড কারখানা যেটা ছিল, সেটা আজ ম্যানেজমেন্ট একটা পজিটিভের দিকে, মোমেন্টামের দিকে যাচ্ছে, এবং ধীরে ম্যানেজমেন্ট বিজনেসটাকে একটা ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে আসছে। এবার যদি আসল কথা আসে যে গ্রোথ, যে Q1 FY26-এ যে অলমোস্ট 80% গ্রোথটা দেখা গেলো, সেই গ্রোথটা আদৌ সাস্টেনেবল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আদৌ কি সাস্টেনেবল হবে? কারণ সাস্টেনেবল হলে তো এটা প্রচুর বানাবে, সত্যি কথা প্রচুর বানাবে। কারণ এক তো বিজনেসটা নেট ডেট ফ্রি হতে চলেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যানেজমেন্ট আরও ভালোভাবে যে বিজনেসটার দিকে মনোযোগ দিচ্ছে, সেটাও এর থেকে বোঝা যায় যে কেউ কখন ডেটটা ডিপেন্ড করে, যে সে যখন ভাববে যে না আমি আমার বিজনেসটাকে আরও বড় করবো, তার সাথে আরও শেয়ার হোল্ডারকে রিওয়ার্ড করবো, সেটা তখনই সে ডেট ফ্রি করবে। কিন্তু ম্যানেজমেন্ট যখন সেই বিজনেসটার দিকে মনোযোগ দিয়েছে, আরও একটা কোনো কনকল বা গাইডেন্স দেয় না, শুধুমাত্র পিপিটি দেয়। সেই পিপিটিতে ম্যানেজমেন্ট বারবার লিখে যায় যে এখন ওদের কারেন্ট 51 স্টোর আছে, 51 স্টোর আছে, এবং তারা ধীরে স্টোর গ্রোথের দিকেও যে মার্কেট শেয়ার তারা লুজ করেছিল লাস্ট 5-6 বছরে, যারা মার্কেট শেয়ার লুজ করেছিল, সেই মার্কেট শেয়ারটা তারা আবার ক্যাপচার করবে, এবং তার সাথে স্টোর গ্রোথের দিকেও মন দেবে। কারণ এক তো ডেট ফ্রি হচ্ছে, ফাইন্যান্স কস্ট কমে যাবে, যে ক্যাশটা আবার যে প্যাটে আসবে, যে এক্সট্রা ক্যাশ যে প্যাটে আসবে, ফাইন্যান্স কস্টটা একদম কমে গেলে, তাহলে সেই ক্যাশটা নিয়ে তারা আবার এক্সপানশনের দিকে মন দেবে। তাহলে এতে কেউ স্টোর করতেও হবে, মার্কেট শেয়ার যেটা হলো সেটা আবার ক্যাপচার হবে, এবং ধীরে কী হবে যে বিজনেসটা একটা আলাদা একটা মোমেন্টামের দিকে চলে যাবে। আর সেটা যদি হয়, কারণ আমি বলছি না যে করতে পারবে, কারণ পুরোটা এক্সিকিউশনের খেলা। সেটা যদি হয়, পিসি সবচেয়ে বেশি টাকা কামাবে, আমি বলে দিচ্ছি। কারণ এই ইন্ডাস্ট্রিতে সবাই অলমোস্ট যদি পি দেখা যায়, অলমোস্ট 30 to 80 পির মধ্যে সবাই রেঞ্জ বাউন্ড করছে, যদি এই ইন্ডাস্ট্রি দেখে, জুয়েলারি রিটেল ইন্ডাস্ট্রি। কিন্তু পিসি একাই এখন আমি কারেন্ট যদি পি দেখি অলমোস্ট 14 to 17 পি। তাহলে যদি
ডিসক্লোজ করা আরও শুরু করে, মানে শেয়ার হোল্ডারের সাথে আরও যদি ডিসক্লোজ কল পিপিটি যদি দিতে থাকে বা ঠিক টাইম মতো প্রেস লিস্ট কল করতে হবে, টাইম মতো যদি প্রেস লিস্ট যদি দেয়, তাহলে যে বিজনেসের যে নতুন নতুন আপডেটগুলো সেগুলো যদি শেয়ার হোল্ডার পায় এবং তার সাথে যদি বিজনেসের সেলস গ্রোথ ফিরে আসে, সেলস গ্রোথ যদি 20-30% হয়, বেশি আমি চাইছি না যে 80%, এটা স্বাভাবিক নয়, কারণ 80% গ্রোথ যেখানে ইন্ডাস্ট্রিতে সেলস মানে ভলিউম গতি কমে গেছে, কারণ গোল্ডের প্রাইস বেড়ে যাওয়ার জন্য ভলিউম গতি কমে গেছে, লোক একটা নেগেটিভ সেন্টিমেন্ট চলে এসেছে যে গোল্ডের প্রাইস কমলে তবে একটাই হবে, আর ভলিউম গতি তো পুরো নেই। দেখলাম যদি এই কোয়ার্টারে যদি আমি আপডেট বা কল দেখি, তাহলে আশা করি মানে যদি এই 80% গ্রোথে যদি সাস্টেনেবল হয়, তবুও যদি ইন্ডাস্ট্রি যদি 20-30% গ্রোথের হারে গ্রো করে, মানে পিছিয়ে একটা টার্নারাউন্ড প্লে হতে পারে এবং হিউজ একটা টার্নারাউন্ড প্লে হবে। কারণ যে হারে মানে সবে 14-17 পি, দেখা যাক কী হয়। হ্যাঁ, আরেকটা কি, যদি দেখো যে Q1 FY26 অলমোস্ট 41.6 কারোর, অলমোস্ট 41.6 কারোর শুধু ফাইন্যান্স কস্ট আছে, তাহলে সেই ফাইন্যান্স কস্টটা পরবর্তীকালে এটা জিরো হয়ে যাবে। তাহলে পুরো যে ফাইন্যান্স কস্টটা ওটা পুরোপুরি প্যাটেই দেখা দেবে পরবর্তীকালে, যদি FY26 পর থেকে বলি, তাহলে একটা হিউজ অপারেটিং লেভারেজও আসবে। দেখা যাক কী হয়, একটা হিউজ টার্নারাউন্ড প্লে হয়। ওকে, বাই।